আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং সুন্দর ডিজাইনের একটি বেবি নিমা কাটিং ও সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে একদমই নতুন তারাও কিন্তু কোনো রকম সূত্র বা মাপ নেওয়ার ঝামেলা ছাড়াই এই সুন্দর ডিজাইনের জামাটি একবার দেখা মাত্রই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বেবিদেরকে পরানোর জন্য কতটা সহজ হবে আশা করি দেখে বুঝতে পারছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এছাড়াও এই নিমার সাথে আমি একটা বেবি প্যান্টও তৈরি করেছি, যেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো নিমাটা তৈরির জন্য এখানে আমি জামা তৈরির পর বেঁচে যাওয়া এক টুকরো কাপড় নিয়েছি। আপনারা যদি 0 থেকে 1 বছর বয়সী বেবিদের জন্য নিমাটা বানাতে চান তাহলে হাফ গজ অথবা 10 গিরা পরিমাণ কাপড় কিনবেন। তো কাপড়টি এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে। তো কাপড়টি কিন্তু 15 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে। তো কাপড়ের লম্বাটা একটু কম হওয়ার কারণে কোনার অংশে একটু জোড়া পড়বে। আপনারা যদি জোড়া দিতে না চান তাহলে 18 ইঞ্চি বা 19 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নেবেন। তো কাপড়টিকে কোনাকুনি বরাবর এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং ভালো করে ভাঁজ করার পর এখান থেকে আমাদের কাঁধের জন্য 3 ইঞ্চি বরাবর একটা দাগ কাটতে হবে। তো যেখানে 3 ইঞ্চি হবে সেখানে দাগটা কাটতে হবে। তো আমি যে মাপটা আপনাদেরকে বলছি আপনারা এই মাপে 0 থেকে 1 বছর বয়সী বেবিদের জন্য জামাটা তৈরি করতে পারবেন। এবার এইখান থেকে নিচের দিকে ফিতা ধরে লম্বার মাপ নিতে হবে। তো এখানে লম্বা নিব আমি 13 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, 14 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এরপর ফিতাটিকে একদম উপরের দিকে উঠিয়ে দেখতে হবে যে দাগ পর্যন্ত কতটা লম্বা হয়েছে। তো এখানে টোটাল লম্বা হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ। এখন এই 17 ইঞ্চির মাপ অনুযায়ী ফিতাটিকে নিচের দিক থেকে অল্প করে সরিয়ে পুরো কাপড়ে মাপ উঠিয়ে নিতে হবে। তো দেখুন আমি ফিতাটিকে অল্প করে সরিয়ে পুরো কাপড়ে 17 ইঞ্চিতে মাপ উঠিয়ে নিলাম। তো এখন এই দাগগুলোকে প্রথমে একসাথে মিলিয়ে দিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে ফেলতে হবে। তো এই কাপড়টি কিন্তু লম্বা একটু ছোট ছিল, তাই কোনার অংশে একটু জোড়া দিতে হবে। তো আপনাদের যদি লম্বা কাপড় হয়ে থাকে তাহলে কোনায় কোনো জোড়া পড়বে না। তো বাড়তি কাপড় থেকেই কিন্তু কোনার এই জোড়াটা দিতে হবে। এজন্য নিচের কাপড়ের মাপ অনুযায়ী এই কাপড়টিকে প্রথমে ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজ অনুযায়ী কাপড়টি কেটে ফেলতে হবে। একইভাবে নিচের দিক থেকেও নিচের কাপড়ের মাপ অনুযায়ী এই ছোট কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে এবং যে ভাঁজ অংশটা পড়বে এই অংশ অনুযায়ী কাপড়টা কেটে ফেলতে হবে। তো ক্যামেরায় বোঝা না গেলেও আপনারা কিন্তু ভাঁজ করার পর বুঝতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু জোড়ার কাপড়টুকু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে যখন এই অংশটুকু সেলাই করে দেখাবো তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো একটু খেয়াল করে দেখুন, এই সাইডটা যেহেতু ভাঁজ হয়েছিল তাই আমাদের ভাঁজ বরাবর কাপড়টা কেটে ফেলতে হবে, তাহলে দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তার আগে প্রথমে আবারও কাপড় দুটিকে একসাথে ভালোভাবে মিলিয়ে ধরবো এবং কাপড় দুটিকে এইভাবে একবার ভাঁজ করে নিব এবং কাপড়ের যে খোলা সাইডটা থাকবে এই সাইডে ওপর থেকে 2.5 ইঞ্চিতে এবং এই সাইড থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং আমরা আর্মহোলের জন্য যেভাবে একটু বাঁকা করে শেপ দিয়ে থাকি ঠিক সেভাবে একটা শেপ দিয়ে নিব। এরপর দাগ বরাবর কাপড়টি কেটে ফেলবো। তো এই কাপড়টুকু কেটে নিলে আর্মহোলের অংশটুকু আর টাইট হবে না। তো প্রথমে আমি নিচের জোড়ার অংশটুকু সেলাই করব, এজন্য জামার কাপড়টিকে সোজা পাশে রেখেছি এবং ছোট কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং ছোট কাপড়ের চওড়া দিকটা জামার কাপড়ের খোলা সাইডের দিকে রেখে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি আবারও বলছি, জামার কাপড়টি থাকবে সোজা পাশে এবং এর ওপর জোড়ার ছোট কাপড়টি থাকবে উল্টো পাশে এবং কাপড় দুটিকে একসাথে ধরে সেলাইটা করে নিতে হবে। এরপর ছোট কাপড়টিকে এই পাশে করে নিতে হবে এবং ছোট কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে করে আপনারা ছোট কাপড়ের উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবেন। এটা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু করতে পারবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এরপর বাড়তি কাপড় থাকলে মাপ অনুযায়ী কেটে ফেলতে হবে। তো আমি এই সাইডে যেভাবে জোড়াটা দিয়েছি একইভাবে কিন্তু অন্য পার্টেও জোড়াটা দিয়ে নিয়েছি। এখন আমি জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে করে নিব এবং আর্মহোলের অংশটিকে উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিব। তো এইভাবে করে পুরো অংশটিকে কিন্তু উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এই যে এখন আমি যেটা করব, আর্মহোলের অংশটিকে আরও একবার উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিব। তো এখন কিন্তু শুধুমাত্র আর্মহোলের অংশগুলোকে সেলাই করে নিচ্ছি, ওপরের অংশটুকু এখন আর সেলাই করব না। তো একইভাবে অন্য দিকের আর্মহোলের অংশটিকেও সেলাই করে নিতে হবে। তো আবারও উল্টো সাইডে ভাঁজ করে আবারও সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু দুই পাশেরই আর্মহোলের অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ওপরের কাঁধের অংশটুকু সেলাই করব। এজন্য কাপড়টিকে 1 ইঞ্চি বরাবর উল্টো সাইডে প্রথমে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি ঠিক 1 ইঞ্চিতে কাপড়টিকে ভাঁজ করেছি। এখন আমি
এই ভাঁজ অংশ বরাবর সেলাই করে নিব। তো অবশ্যই আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করবেন এবং শেষ করবেন। তো দেখুন আমাদের কিন্তু জামার একটা পার্টের আর্মহোলের অংশ এবং কাঁধের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরায় একই নিয়মে অন্য পার্টের আর্মহোলের অংশ এবং কাঁধের অংশটুকু সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের একটা কাপড় রাখতে হবে সোজা পাশে এবং এর ওপর অন্য কাপড়টিকে উল্টো পাশে রেখে আর্মহোলের অংশ থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো অবশ্যই কাপড় দুটিকে প্রথমে ভালো করে মিলিয়ে ধরে সেলাইটা শুরু করতে হবে এবং এভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি একইভাবে অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আর্মহোল থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু জামার দুই সাইডে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে তারপরে কাপড়টিকে অল্প একটু টেনে সেলাই করে নিব। তো আমি যেহেতু একটু রাউন্ড করে কাপড়টা কাটিং করেছি, অর্থাৎ আমব্রেলা শেপে কাপড়টা কাটিং করেছি, তাই কাপড়টিকে এইভাবে করে সেলাই করলে খুব সুন্দর একটা পিকো শেপ আসবে। তো আমি কিন্তু পুরো কাপড়টিকে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়টিকে আরও একবার উল্টো সাইডে খুব অল্প করে ভাঁজ করে আবারও অল্প একটু টেনে সেলাই করে নিব। তো পুরো কাপড়টিকে যেহেতু একই রকমভাবে সেলাই করতে হবে, তাই বাকি অংশটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। দেখুন আমাদের নিচের অংশের কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে কাঁধের অংশে একটা ফিতা দিব। তো এজন্য আমি একটা কাপড় নিয়েছি যেটা চওড়া রয়েছে 3 ইঞ্চি থেকে একটু কম এবং কাপড়টির লম্বা রয়েছে প্রায় 41 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা কাপড়টির লম্বা আরও একটু কম নিতে পারেন, এটা 36 বা 37 ইঞ্চি পরিমাণ লম্বাও নিতে পারেন। তো এখন আমাদের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং এই অংশটুকু একটু রাউন্ড করে নিতে হবে এবং এইভাবে করে দাগ অনুযায়ী সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকে সেলাই করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু ফিতার কাপড়ের চওড়াটা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিও নিতে পারেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ফিতার কাপড়টির এই মাথা থেকে সেলাইয়ের বাইরের কিছু কাপড় কেটে ফেলতে হবে এবং কাপড়টিকে বন্ধ মাথা থেকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো আপনারা বন্ধ দিকে এরকম একটা লোহা জাতীয় শক্ত কিছুর সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে খুব সহজেই সোজা করে নিতে পারেন। তো এটা খুবই সহজ, আপনারা নিজেরা 2-1 বার চেষ্টা করলে করতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু ফিতার কাপড়টি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ফিতার কাপড়ের যে কোনো এক মাথায় একটা পিন আটকিয়ে পিনটিকে কাঁধের এই কাপড়ের ভেতর দিয়ে বাইরে করে নিব। অর্থাৎ আমরা কাঁধের অংশে যে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই দিয়েছিলাম সেই কাপড়ের ভেতর দিয়ে ফিতার কাপড়টিকে বের করে নিব। একইভাবে কিন্তু অন্য পার্টের ভিতর দিয়েও ফিতার কাপড়টিকে বের করে নিতে হবে। তো আপনারা যারা ভিডিওটি একবার দেখে এই অংশটুকু বুঝতে পারেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি অল্প একটু টেনে আরও একবার এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখার জন্য। তো বেবিকে জামাটা পরানোর পর ফিতার খোলা মাথায় এইভাবে করে ফুল করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই বেবি প্যান্টটা তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই কিন্তু বেবি প্যান্ট তৈরির ভিডিওটি দেখে নেবেন।